এখান থেকে সরে যাওয়ার একটা হলো স্বেচ্ছায় পদত্যাগ করা, অথবা আইসিসির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং সরকারের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলি মেনটেন করে এটা পরিবর্তিত হতে পারে। আইন মেনে বিসিবিতে পরিবর্তনের দাবি বিএনপি সমর্থক সংগঠকদের। সাকিবকে চান না জাতীয় পতনের বিষয়ে এবার মুখ খুললেন তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। বাংলাদেশের ক্রিকেটের অভিমানী চরিত্রগুলোর খোঁজ করলে সবার আগে হয়তো খোঁজ মিলবে ইমরুল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে না আসতেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করতেই হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের নতুন একজন বিসিবি সভাপতি হতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এ বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা দুর্নীতিকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েস। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তিনি নানা বিষয়গুলো তুলে ধরেছেন। অন্যদিকে এবার সাকিবকে বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের অনেক মানুষের স্বপ্ন ছিল মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে, তবে সেটা যেন এখন কিছুটা পরিবর্তন আসছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। সরকার পতনের বিষয়ে এবার মুখ খুললেন তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। বাংলাদেশের ক্রিকেটের অভিমানী চরিত্রগুলোর খোঁজ করলে সবার আগে হয়তো খোঁজ মিলবে ইমরুলের। জাতীয় দল থেকে বাদ পড়া কিংবা বাদ পড়ার পর সাম্প্রতিক সময়ে দল গঠন নিয়েও নানা সময়ে নিজের অসন্তোষ জানিয়েছেন ইমরুল। এবার সরকার পতনের বিষয়ে মুখ খুলেও তার অসন্তোষ দল নির্বাচন নিয়ে। পরিবর্তন চেয়েছেন বোর্ডে, তরুণ প্রজন্মের হাতে দেখতে চান বিসিবির নেতৃত্ব। তবে অভিমান নয়, বলা চলে যাত্রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেই দেশের ক্রিকেটে পরিবর্তন চেয়ে নিজের মতামত জানিয়েছেন এই ওপেনার। টানা 4 বার নির্বাচনে জেতা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনতার রসানলের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ছাত্রদের শুরু করা আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের সংসদ। পরিবর্তনের সুর যখন সব দিকে, তখন ইমরুল ক্রিকেট আঙিনার অন্যতম সারথি হয়ে মুখ খুললেন। ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে ইমরুল বর্তমান বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি লিখেছেন, স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। ফের দল নির্বাচন ও নির্বাচকদের দিকে ইঙ্গিত করে জাতীয় দলের হয়ে 39 টেস্ট, 78 ওয়ানডে ও 14টি টি-20 খেলা এই ক্রিকেটারের ভাষ্য। কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। দেশে পরিবর্তন নিয়ে আসা তরুণরাই যেন ক্রিকেটের হাল ধরেন, চাওয়া ইমরুল কায়েসের। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ। পদত্যাগ করা, অথবা আইসিসির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং সরকারের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলি মেনটেন করে এটা পরিবর্তিত হতে পারে। আইন মেনে বিসিবিতে পরিবর্তনের দাবি বিএনপি সমর্থক সংগঠকদের। সাকিবকে চান না জাতীয় দলে। ফুটবলেও পরিবর্তনের ডাক। সালাউদ্দিন সালাম কিরণের পদত্যাগ দাবিতে বাহুফেতে বিক্ষোভ। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি। নারী বিশ্বকাপের জন্য বিকল্প 3 ভেন্যু। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি সাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা। আইসিসি নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে উদ্যোগী হয়েছেন তারা। মানুষের রোষানলে পড়া সাকিব আল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না ক্লাব সংগঠকরা। বিএনপি সমর্থকদের পদচারণা থাকলেও এদিন ক্রিকেট বোর্ডে আসেননি কোনো পরিচালক ও কর্মকর্তা কর্মচারী। দূর থেকে মনে হতে পারে স্বাভাবিক দিনের মতোই চলছে বিসিবি, কিন্তু না। কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্য তা ক্রিকেট ও ক্রিকেটারদের ঘিরে নয়, খেলোয়াড়দের
আনাগোনা ছিল না। আসেননি কোনো বোর্ড পরিচালক, এমনকি ছিলেন না প্রধান নির্বাহী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও। দুপুরে একের পর এক মিছিল, স্লোগানে বিসিবি প্রাঙ্গণ মাতিয়ে রাখেন বিএনপি সমর্থকরা। দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। প্রধান নির্বাহীকে না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে। আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে বিচারের দাবিও তোলেন তারা। বিসিবি সভাকক্ষে নিজেদের মধ্যে বৈঠকও করেন সংগঠকরা, যেখানে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সহ বর্তমান ক্রিকেটারদের কয়েকজন উপস্থিত ছিলেন। ক্রিকেটকে তারা আসলে এগিয়ে নেওয়ার পিছনের থেকে পিছিয়ে দিয়েছে অনেক, এটা আমরা লক্ষ্য করেছি। এবং অযোগ্য কিছু কর্মকর্তা ছিল, তারা যাতে এখানে না থাকে এবং যোগ্য কর্মকর্তারা যাতে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয় সেটার ব্যাপারে আমরা বিশেষ নজর রাখছি। আইসিসির নিয়ম মেনেই চলবে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপনের বোর্ড পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা চালিয়ে যাবেন স্বাভাবিক কার্যক্রম। অফিস কর্মকর্তাদের সহযোগিতা করতে চান সংগঠকরা। বিসিবির কোনো খেলোয়াড়দের এ টিম এবং ন্যাশনাল টিমের কোনো প্র্যাকটিস হচ্ছে না, অনুশীলন হচ্ছে না। আশ্বস্ত করলাম যে আসলে এখানে কেন এগুলি হচ্ছে না। এখানে তো অনেক বিসিবিতে অনেক স্টাফ আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তারা যদি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে তাহলে তো এটা সহজে আমাদের এই সফরগুলি করা যায়। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বিতাড়িত করার দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। রফিকুল ইসলাম মনে করেন, মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়েই পাকিস্তান সিরিজের দল সাজাবেন নির্বাচকরা। আমি একটাই কথা স্পষ্টভাবে বলতে চাই, যখন একজন খেলোয়াড় থাকে সে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। এটা তার পার্সোনাল বিষয় হলেও এটার কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু তারা এটা ভায়োলেট করে তারা রাজনীতিতে গিয়েছে। এটা আসলে তারা ঠিক করেনি কাজটি। প্রকৃত সংগঠকদের দিয়ে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন চালানোর প্রত্যাশা সবার। শাফায়েত মৃদুল, চ্যানেল 24, ঢাকা। এদিকে ক্রিকেটের অচল অবস্থা। এই দলের পাকিস্তান যাত্রা পিছিয়ে গেছে, জাতীয় দলের সফরও নিশ্চিত নয়, প্রস্তুতি তো সম্পূর্ণ বন্ধ। দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটে মন দেওয়ার কাজটাও কঠিন ক্রিকেটারদের জন্য। সঙ্গে সংসদ সদস্য পদ হারানো সাকিব আল হাসানও জাতীয় দলে খেলবেন কিনা সেটাও প্রশ্ন। মঙ্গলবার দেশ ছাড়ার কথা ছিল মুশফিক মুমিনুলদের। জাতীয় দলের আগে প্রস্তুতির জন্য এ দলের হয়েই তারা যেতে চেয়েছিলেন আগে ভাগে প্রস্তুতি নিতে, কিন্তু ঘোষণা দিয়ে অন্তত 48 ঘন্টা পিছিয়ে দিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে কারণ না বললেও দেশের সার্বিক পরিস্থিতি যার মূলে। কারফিউ, অসহযোগ আন্দোলনে দেশে গত কদিন ধরে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবার পরিবর্তন আসতে শুরু করেছে। এবং সেই সাথে ক্রীড়াঙ্গনের বিশেষ করে ইমরুল কায়েসকে নিয়ে যে সকল বিষয়গুলো উঠে এসেছে এবং সেই সাথে অনেক দিন ধরে তাকে নিয়ে যেরকম অবহেলা করেছিল বিসিবি, এবার যেন তিনি মুখ করতে শুরু করেছেন। এবং সেই সাথে বিসিবিতেও আসছে বেশ কিছু পরিবর্তন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই ইমরুল কায়েস জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এবং সেই সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং সেই সাথে চান্দিকা হাথরুল সিংকে হটিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এই রাজনীতির মতো নতুন করে এগিয়ে নিতে পারবে বাংলাদেশ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।